যেন তার সব লোভ সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে অন্য কেউ। তবু বেঁচে থাকা অবস্থায় তার অহংকারের বড়াই কম ছিল না। কেবল এখন তার পাশে দাঁড়িয়ে আছেন অনুরাগী। সম্পর্কে তার স্ত্রী সারথী তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অনুরাগীর কান্না থামাতে যেন পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে। সে অনেক স্বার্থপর আর লোভী মানুষ ছিল বলে তার দাহ কার্যে খুব বেশি মানুষও আসেনি। চলে গেলে, শেষমেশ তুমিও চলে গেলে। এইটাই তো নিয়ম দিদি। আপনি আর কান্না করবেন না, শরীর খারাপ করবে যে। চলুন চলুন, রাত হচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। প্রতাপের অভিশাপ শেষ পর্যন্ত লেগেই গেল। আমি জানতাম প্রতাপকে ফিরিয়ে দেওয়া তোমার ঠিক হয়নি। তোমার সেই অহংকারী তোমাকে শেষ করলো। আজ কি রইল তোমার? কিসের জন্য এত টাকা, এত সম্পদ? এখন তো সব ওই চিতায় পুড়ে ছাই। রাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, যেন পড়ে যাচ্ছে মহাজনের পাপ। দিদিমণি, আপনি মনকে শক্ত করুন। মহাজন বাবু আজ মুক্ত হলেন। মানুষের জীবন তো এমনই, কিছু ভুল আর কিছু সঠিক কাজ নিয়েই তো জীবন। হ্যাঁ, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। না সারথী, না, তুমি বুঝবে না। প্রতাপের অভিশাপ ছিল এটা। এত টাকা, এত সম্পত্তি, সব সব মিথ্যে হয়ে গেল। কেউ পাশে নেই। আমরা আছি দিদিমণি, আমি আছি। আর এও তো সত্য যে ভুল করলেও তিনি তো আপনার স্বামী ছিলেন। তার আত্মা যেন শান্তি পায়, এখন কেবল সেই কামনাই করুন। এই পৃথিবীর ধন সম্পদ সবই ক্ষণিকের। এই চিতার আগুনের মতোই সব একদিন শেষ হয়ে যায়। আপনি শান্ত হন দিদিমণি, আপনি শান্ত হন। সারথী অনুরাগীকে সাহস জোগানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই বাতাস প্রবল বেগে বইতে শুরু করে। চিতার আগুন আরো একবার ভয়ঙ্করভাবে জ্বলে ওঠে। মহাজনের মৃত্যু হয়, কিন্তু গ্রামে প্রতিশোধের যাত্রা সবেমাত্র শুরু। ন্যায় আর অন্যায়ের হিসেব এখনো শেষ হয়নি। এই মৃত্যু কেবল একটি সূচনা মাত্র। রাত তখন গভীর, চারিদিকে আলোর রেশ নেই বললেই চলে। যেন কোনো গুহার মধ্যে আটকে গিয়েছে পুরো গ্রাম। ডাক্তার অশোক গ্রামে পৌঁছে রাস্তায় হাঁটছেন ধীর পায়ে। দূরে শেয়ালের ডাক, চারিদিকে কেবল জোনাকির আলো আর অশুভ নীরবতা। তার মনে তখন কেবলই রোগীর থেকে টাকা নেওয়ার চিন্তা। হঠাৎ তার পেছনে এক শীতল কণ্ঠস্বর তাকে পিছু ডাকল। সাথে সাথেই বাতাসের গতি যেন থমকে যায়। ডাক্তার, ও ডাক্তার, একটু শুনুন। এই ডাক আর কারো না, প্রতাপের। সে অনেক বছর ধরে অপেক্ষা করেছে এই দিনটার জন্য। গ্রামের ভালো মানুষ সেজে ভণ্ড লোভী ডাক্তারকে মেরে আজ সে শান্তি পাবে। সে অশোককে থামিয়ে বলে তার চিকিৎসা করতে, যার কণ্ঠে ভয়ে থমকে যায় অশোক। শোনা মাত্রই অশোকের বুক ধক ধক শব্দে কাঁপতে থাকে। তার বুঝতে বাকি নেই এটা প্রতাপ। তার জন্যই সে মরেছিল। আর যে চিঠিটা তাকে দেওয়া হয়েছিল সেখানে রোগীর নাম ছিল না। তাহলে সব মিথ্যে বলে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তাকে। অশোক দ্রুত তার পেছনে তাকান, কিন্তু পেছনে কেউ নেই, কেবল নিকষ কালো অন্ধকার। বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। অশোকের শিরদাঁড়ার গভীরে থাকা ভয় জানান দিল সে একা নয়। অন্ধকারটা যেন শ্বাস নিচ্ছে ভয়ঙ্কর ভাবে।
কে কে এত রাতে? আর ঠিক তখনই চোখ ফেরাতেই সময় যেন থেমে গেল। এই সেই মুখ যা লোভের শিকার হয়েছিল আগে। প্রতাপের মণিহীন শূন্য চোখগুলো যেন তার সব পাপের হিসেব চাইছে অশোকের কাছে। অশোকের গভীর আত্মার দিকে যেন সে তাকিয়ে রয়েছে। ভয় মনে নয়, সরাসরি অশোকের রক্তে যেন মিশে যায়। আমি প্রতাপ, অনেক বছর ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখা তো হয়েই গেল আমাদের। আগে বলুন, আপনি কেন আমার চিকিৎসা করেননি? প্রতাপ, তুমি তুমি তো মরে গিয়েছো। না না, ভুল দেখছি আমি। সব মিথ্যা মিথ্যা। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমাকে ভয় দেখাতে পারবে না তুমি। তুমি তো মৃত। প্রতাপের ভূত আরো কাছে আসে ডাক্তার অশোকের। তবু অশোকের ভয়ের রেশ নেই। এ যেন রাবণের আর এক রূপ। প্রতাপের ভূত ব্যঙ্গ কণ্ঠে তাকে বলে, মৃত? মরা মানুষকে কি ডাক্তার বাঁচাতে পারে না? হ্যাঁ, আমার চিকিৎসা করুন ডাক্তার, আমি খুব অসুস্থ। এই যে আমার শরীরের এমন করুণ অবস্থা দেখছেন, এই সব কিছু আপনার জন্য। না না, এ সম্ভব না। একজন মানুষের প্রাণ একটাই। তুমি মরে গিয়েছো, এখন এখন এত এখন এত সাহস দেখাচ্ছ কিভাবে? আমার কাছে আসবে না একদম। যাও, দূরে যাও। লোভী লোভী কোথাকার! আপনি আমার মৃত্যুর জন্য দায়ী। আপনার এই লোভের কারণেই আমার স্ত্রী কষ্ট পেয়েছে। সব আপনার পাপ। আপনার নিঃশ্বাস আমি এখনই কেড়ে নেব। মৃত্যুর সময় গুনতে শুরু করুন। না না, আমি লোভী, আমি স্বীকার করছি। তবু তুমি আমায় মেরে ফেলো না, আমাকে বাঁচাও। আমি আর লোভ করব না। আমি আমার সব সম্পত্তি আমি দান করে দেব। এই কথাটারই তো অপেক্ষায় ছিলাম। মরার ভয় কে না পায়। তবে তাই হোক, আমি আপনাকে ছেড়ে দিলাম। আপনার পাপ আপনাকে শাস্তি দেবে। আপনি বেঁচে থাকবেন, কিন্তু এই ভয় নিয়েই আপনাকে বাঁচতে হবে। প্রতাপের ভূত অদৃশ্য হয়ে যায়। অশোক বুঝতে পারে লোভী তাকে নিয়ে এসেছে এই বিপদের মুখে। সে বাঁচল, কিন্তু প্রতাপের সেই ভয় তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। তার লোভ তাকে মুক্তি দেবে না। জানলে অবাক হবে, সেদিন ট্রেনের কামরায় দেবাশিসের রূপে প্রতাপেরই আত্মা ছিল। সে আগেই সতর্ক করেছে যাতে সে লোভ ত্যাগ করে। কিন্তু হলো কি, ভণ্ড অশোক ডাক্তারের তো লোভের কমতি ছিল না। সেই জন্যই তাকে আজকের এই রাত দেখতে হলো। তার জন্য সামনে আর কি অপেক্ষা করছে তা কেবল সময়ের কাঁটাই জানে।